আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ক্যাপকাটে নতুন একটা জিনিস দেখব। দেখুন, এই যে একটা অ্যানিমেশন, এরকম আফটার ইফেক্টে কিন্তু অনেক থাকে, অনেক থাকে, অ্যানিমেশন থাকে। যেমন একটা শেপ থেকে হচ্ছে ইমেজ বের হয়ে আসে। হ্যাঁ, এই অ্যানিমেশনগুলো কিভাবে করে আমরা আজকে ক্যাপকাটে করে দেখাবো। দেখুন, ক্যাপকাটে করে দেখাবো। এগুলো সব ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি হচ্ছে কি এখানে নতুন একটা কম্পোজিশন নেবেন, নেওয়ার পরে ইমেজটা নেন। তারপরে কি ইমেজটা আসছে, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড নেন, টেক্সট লেয়ার, ব্যাকগ্রাউন্ডটা নেন, উপরেই নিয়ে আপাতত। পরে আমরা নিচে প্লেস করে দিব 1 2 3। আমরা এখান থেকে কি করব, এতে ব্যাকগ্রাউন্ডটা অ্যাক্টিভ করে ব্যাকগ্রাউন্ড একটা ডার্ক টাইপ কালার দিব। দেওয়ার পরে কি করব, আমরা ফন্ট সাইজ বাড়ায় দিব। দেখুন, ব্যাকগ্রাউন্ড ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ফিল আপ হয়ে গেছে। আমরা কি করব এখন, এটার আর একটা অল্টারনেটিভ কপি নেই। হ্যাঁ, ইমেজটাও পড়ে থাক। এটার কপি যেটা নিব, নিচেরটা তো ডার্ক, উপরেরটা আমরা একটু লাইট টাইপস দিব। ব্যাকগ্রাউন্ড কোথায়, ব্যাকগ্রাউন্ড এটা একটু কি দিব, টাইপ দিব, লাইট টাইপস দিব। দেওয়ার পরে এটা লাইট টাইপসটা আমরা কি করব, মানে 2 নাম্বার যেটা ইমেজের নিচে, এটা ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করে নিব। নেওয়ার পর আমরা কি করব, মাস্কে যাব, অ্যাড মাস্ক। হ্যাঁ, মাস্কে যাব, মাস্কটা আমরা ছোট করে একটু এই পর্যন্ত। হ্যাঁ, শেপটা কিন্তু বানায় নিলাম, একটা শেপ বানায় নিলাম, সুন্দর একটা শেপ। ওকে, দেখুন সুন্দর একটা শেপ বানায় নিলাম। এই শেপের উপরে কিন্তু ইমেজটা সিলেক্ট করি, ইমেজটা একটু স্কেল বাড়াই এই পর্যন্ত, খেয়াল করেন। ঠিক আছে, ইমেজ টাইপ তো এখন শেপ বানাইলাম, ইমেজ বানাইলাম। অ্যানিমেশন কিভাবে করব, অ্যানিমেশনের কাজ হচ্ছে কি ফ্রেমের কাজ। আমরা কি ফ্রেম যখন দেখব তখন সুন্দরভাবে হচ্ছে কি ফ্রেমিং করতে পারবো। তো কি ফ্রেমটা আমরা বেসিকভাবে একটু দেখি। দেখুন, এটা হচ্ছে ইমেজটা, এটা হচ্ছে প্লে হেডটা, এটা ফার্স্ট, এটা হচ্ছে আপনি যদি শিফট চেপে ধরে 4টা কিবোর্ডের বাটন আছে, আপ ডাউন লেফট রাইট, আপনার হচ্ছে ডান পাশেরটা চাপেন 5 ফ্রেম করে আগাবে। শিফট চেপে ধরে 10 ফ্রেম আগাইলাম। আগানোর পরে হচ্ছে আমি এই ইমেজটা সিলেক্ট আছে 10 ফ্রেম। আমি কি করব, এখানে দেখুন, এখানে বেসিক, হ্যাঁ বেসিক আমরা এই পজিশন কি ফ্রেম করব। এই যে কি ফ্রেম দেখুন, এই পজিশন ক্লিক, দেখুন এখানে একটা কি ফ্রেম রয়েছে। আমি প্রথমে চলে যাই, মানে 10 সেকেন্ডে যাওয়ার পরে ইমেজটা এখানে আসবে। তাহলে কি ফার্স্টের দিকে আমরা ফ্রেমের বাইরে রাখি। তাহলে কি ফার্স্টে আসার পরে আমি এখানে কি ফ্রেম অ্যাড করতে পারেন, পজিশন না করলেও অটো অ্যাড হয়ে যাবে। অ্যাড করলাম, অ্যাড করে হচ্ছে কি এই ইমেজটা ধরে আমি নিচের দিকে টান দেই, এই শেপের নিচ পর্যন্ত। দেখুন এখন কিন্তু এনে একটা কি ফ্রেমে রয়েছে, এনে একটা কি ফ্রেম। এখন দেখি এই করি, দেখুন একটা ইমেজ চলে আসছে কিন্তু, মানে একটা অ্যানিমেশন চলে আসছে, কিন্তু অ্যানিমেশনটা স্মুথ হচ্ছে না। স্মুথ করতে গেলে আপনাকে কি ফ্রেম অ্যাসিস্ট কন্ট্রোল জানতে হবে। আমি লাস্ট কি ফ্রেমটা সিলেক্ট করে ধরুন, মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখুন শো অল প্রিসেটস একটা অপশন আছে। এখানে আমরা এই যে ইজি একটা আছে, প্রিসেট আছে, এটা ইউজ করব। দেখি, দেখুন এখন কিন্তু অ্যানিমেশনটা অনেকটা স্মুথ হয়েছে। হ্যাঁ, এখন এই অ্যানিমেশনটা ঠিক আছে, কিন্তু অ্যানিমেশনটা বের হবে শেপের মধ্য থেকে, কিন্তু আসতেছে নিচে থেকে। এটা কিভাবে ঠিক করব, এখন এই ইমেজটা এটা কেটে দেই, এটা সিলেক্ট করে ইমেজটা কাজ করছে কি ফ্রেমের, এটা হচ্ছে কি করব, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করে ফেলবো। করার পরে যেটা করবো, এই পর্যন্ত আসছে তাই না, আসছে। আসার পরে আমি কি করব, দেখুন মাস্কে যাই, অ্যাড মাস্ক, দেখুন মাস্ক এই পর্যন্ত আনলাম। এটার এই যে একটু জুম করে নেবেন, জুম করে নিলে কাজ করলে কাজটা সহজ হবে। হ্যাঁ, এখন যেটা করবেন, মাথা তো কেটে যাচ্ছে, উপরের দিকে বাড়ান, নিচের দিকে মিলাই দিবেন। এগুলো মিলাইতে হয়। আফটার ইফেক্টে যদি আর একটু ইজি, এখানে একটুটা আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু আপনি হচ্ছে কি প্রফেশনালি এনে করতে পারতেছেন। এখন কি এটা আপনি চাইলে রাউন্ড করে দিতে পারেন, এটার সাথে মিলে রাউন্ড করে দিলেন। ওকে, দেখুন আমরা কিন্তু কাজটা করে ফেলতে পারলাম। এই যে কাজটা কিন্তু কি হইলো, কাজটা কিন্তু করে ফেলতে পারলাম। এখন এইভাবে পপ আপ হয়ে আসলো, নিচে হচ্ছে নাম, ডেজিগনেশন, ইটি, এরকম কিন্তু অনেক অ্যানিমেশনও থাকে। হ্যাঁ, ওকে, আমরা কিন্তু এগুলো বানাইতে পারি ক্যাপকাট দিয়ে সহজেই। ধন্যবাদ সবাইকে।